মহারাজ, মন্ত্রী ভগবান খুব অসুস্থ, শিগগিরই চলুন ওকে দেখে আসি। কি বলো গোপাল, তাই নাকি? গোপাল, পালকি ডাকো, চলো 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 একসঙ্গে যাই। দেখুন দেখুন, ভগবানের পাপের ফল দেখুন। এই দুর্গন্ধময় স্থানে আপনাকে নিয়ে আসার জন্য ক্ষমা করে দেবেন মহারাজ। সাক্ষী হিসেবে আপনাকে দেখিয়ে গেলাম ভগবান কি অবস্থায় আছে। কি হয়েছে আমাকে খুলে বলো তো গোপাল। দুটো দাগি চোর পাঠিয়েছিল আমার বাড়িতে, বিষটা ছাড়া আর কিছুই খুঁজে পাইনি। তাদেরকে হাতে নাতে ধরে ফেলি, ওদের বলি যা বাবা যা, যা পেয়েছিস তা ভগবানের কাছে নিয়ে যা, ভগবান তোদের আশীর্বাদ করবেন। ভগবান যে তোমার বাড়িতে চোর পাঠিয়েছিল তার তো প্রমাণ চাই গোপাল। আমি প্রমাণ ছাড়া কথা বলি না মহারাজ। এই যে কার কথায় তোমরা গোপালের বাড়িতে চুরি করতে গিয়েছিলে? আগে আগে আপনার নতুন মন্ত্রী ওই ভগবানের কথায় মহারাজ আপনার নামে ভয় দেখিয়ে বলেছে যে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, স্বীকার করছি মহারাজ, আমরা চোর, তবে তবে আমাদের চুরি করা শিখিয়েছে ওই মন্ত্রী। হ্যাঁ, ওই মন্ত্রী। এদের শাস্তির কি হবে তুমি ঠিক করো গোপাল। ভগবান ওদের রাজবাড়িতে কাজ দেবে বলে এই পাপ কর্মে পাঠিয়েছি, তবে ওরা কিন্তু সত্যবাদী, সব স্বীকার করে নিয়েছে। সুতরাং ওরা আর চুরি করবে না বলে মুচলেকা দিলে আপনি ওদের মাফ করে দিতে পারেন। গোপাল, রাজকোষ থেকে ওদের 2 সহস্র মুদ্রা দান কর। ওরা মণিহারির দোকান খুলে ভালোই রোজগার করবে, সুস্থ জীবনে ফিরে যাবে। জয় মহারাজের জয়, মহারাজ দীর্ঘজীবী হন। ভগবানের কি ব্যবস্থা হবে? দয়া করে আমার চাকরি খাবেন না মহারাজ, তাহলে না খেতে পেয়ে মরবো। কিন্তু আমি কথা দিচ্ছি গোপালের সঙ্গে আর টক করে নামবো না। হ্যাঁ মহারাজ, দয়া করুন। সবই ভগবানের মাহাত্ম্য মহারাজ। আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি। এই ক্ষমা করবেন মহারাজ, গোপালের বুদ্ধি আছে তার কি এমন প্রমাণ আপনি পেয়েছেন? হ্যাঁ, যা বলছিলাম, এত বুদ্ধি তোমায় কে দিয়েছে? এ আমায় খুব লজ্জায় ফেলে দিলেন মহারাজ। তবু আপনি যখন বলছেন তো বলি, সবই ঈশ্বরের দান। তাকে কি তুমি দর্শন করেছো? কি যে বলেন আপনি, আমি তো রোজ সকালে দেখি। মনে করে দেখুন তো, আপনি দেখেন কিনা। সে ভাগ্য কি ভগবান আমায় দিয়েছেন? দিয়েছেন। ঈশ্বর যদি নাম পাল্টায় তো আপনার দোষ কোথায়? আপনি চিনতে পারছেন না মহারাজ। ও, তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের কথা বলছো তো? তাহলেই দেখুন, স্বয়ং ঈশ্বর আপনার নবরত্ন সভা আলো করে বসে আছেন, আর আপনি তাকে চিনতে পারছেন না। হে ভগবান, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। শুনে চড়ান গোপালকে। ও আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলছে? এত স্পর্ধাও পেল কিভাবে? দেখলেন মহারাজ, একেই বলে গায়ে মানে না আপনি মোড়লগিরি। আমরা কোন ভগবানের কথা বলছি আর গায়ে মাখছে কে? এটা কিন্তু ঠিক হলো না গোপাল। স্বর্গের ভগবানের সঙ্গে তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের তুলনা করছো। এটা তোমার মতো বুদ্ধিমানের পক্ষে যে ন্যায্য কাজ হলো না। আমি দেখিয়ে দেব যে কে ভগবান আর কে ভগবানের গাধা। এই আমি বলে রাখলুম মহারাজ। গোপালকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি। এ কি, আমার একটা দুল কোথায় গেল? শ্যামলী, তুই কোথাও রেখেছিস? সে কি কথা রানীমা, আমি রাখতে যাব কেন? স্নান ঘরে তো আমাদের যাওয়া মানা, আমি কেন যাব? তাহলে কোথায় গেল? হ্যাঁ রে কমলা, তুই দেখেছিস? না না, আমি দেখিনি। আপনি তো স্নানঘর থেকে সোজা সাজঘরে চলে এলেন, আমি আর শ্যামলী তো আপনার পিছু পিছু এখানেই এলাম। কেউ যা তো, মহারাজকে একটা খবর দিয়ে গিয়ে যা। মহারাজ, মহারাজ! রানীমা আপনার সঙ্গে দেখা করতে চান, বিষয়টা খুব জরুরি। ব্যাপারটা মনে হয় খুবই গুরুতর। নইলে রানী রাজকার্যের সময় এভাবে আমাকে ডেকে পাঠাতেন না। রানীকে গিয়ে বলো আমি যথাশীঘ্র আসছি।
মহারাজ, আপনার এক্ষুনি যাওয়া দরকার। মানে খুব প্রয়োজন না হলে রানীমা রাজসভায় আপনাকে ডেকে পাঠাতেন না। হ্যাঁ, মহারাজ, আমার এক কানের হিরে দুলটা আমি খুঁজে পাচ্ছি না। সে কি কথা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সব জায়গা দেখা হয়েছে? আগে হ্যাঁ মহারাজ, কোথাও দুল পাওয়া যাচ্ছে না। আমি দাসীদের জিজ্ঞেস করেছি, কেউ দুল দেখেনি। না 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 না, এ নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। যেভাবেই হোক দুল খুঁজে বার করতেই হবে। যাই দেখি আমার নতুন মন্ত্রী কোনো উপায় বার করতে পারে কিনা। আশা করি কোনো দুঃসংবাদ নেই মহারাজ। না, তেমন কিছু নয়। তবে রাজার অন্দরমহল থেকে রানীর একটা দুল হারিয়ে যাওয়াটা মোটেই শুভ সংবাদও নয়। কি বলছেন মহারাজ? অন্দরমহল থেকে স্বয়ং রানীর দুল চুরি গেছে? হ্যাঁ, চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না। চোর আমি ধরে দেবো। হ্যাঁ, সব কটাকে দু ঘা দিলে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি বাড়ি চললাম মহারাজ। কেন, তোমার আবার কি হলো? না, আপনার মন্ত্রী রাজার উপস্থিতিতে বলছে সব কটাকে দুঘা দেব। এর পরেও কি আমার থাকা উচিত মহারাজ? ভগবানের মার না হয় একটু খেলে। সবই তো তাঁর ইচ্ছে, কি বলো? ঠিকই বলেছেন মহারাজ, মারে ভগবান রাখে কে। তা ভগবান, চোর ধরার কি উপায় তুমি বার করলে? দুল যে চুরি হয়েছে তা কি নিশ্চিত ভগবান? তা নয় তো কি? কেউ দুষ্টুমি করে লুকিয়ে রেখেছে? গোপাল, অনেক গর্ধব দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে পাইনি গো। আমার থেকেও গর্ধব তুমি দেখেছো ভগবান? বুঝেছি বুঝেছি, তুমি আমার কথা বলবে তো? হ্যাঁ, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভগবানকে গর্ধব বলার সাহস কারো আছে? আমি ভাবছিলাম দুল চোরের কথা। বেটা কত বড় গর্ধব যে এক কানের দুল চুরি করে। কথাটা কিন্তু গোপাল মন্দ বলেনি। কানের দুল দুটো তো আলাদা থাকতে পারে না, একসঙ্গেই ছিল। তা চোর কেন একটা নিয়ে গেল? চোরি যে নিয়েছে এ ব্যাপারে কি মহারাজ আপনি নিশ্চিত? অহেতু গোপালের কথায় কান্না দিয়ে আমাকে কাজ করার অনুমতি দিন মহারাজ। দিলাম। অন্দরমহলের সবার তল্লাশি নেওয়া হবে, আর যতক্ষণ না পর্যন্ত চোর ধরা পড়ে ততক্ষণ পর্যন্ত রাজসভা যেন কেউ ত্যাগ না করে। হ্যাঁ, এটাই আমার কাজের পদ্ধতি। ঠিক আছে, তুমি তোমার পদ্ধতি অনুযায়ী তদন্ত করো, আমি তোমায় বাধা দেব না। রানীমা, এই কড়া হাতে এই চুরির তদন্ত করতে হবে, আপনি শুধু বাধা দেবেন না। হ্যাঁ, আপনি কি কাউকে সন্দেহ করছেন মন্ত্রী মশাই? চুরির তদন্ত করতে গেলে সবাইকেই সন্দেহ করা উচিত। প্রথমেই আপনার দাসীদের। হ্যাঁ, তারাই আপনার সঙ্গে সব সময় থাকে। সেখানে না পেলে খবর রাখতে হবে দাসীদের সঙ্গে বাইরে কার কার যোগ রয়েছে। তারপর দেখতে হবে রাজসভার মধ্যে কোনো গুপ্তচর আছে কিনা। তারপর দেখতে হবে অন্দরমহল থেকে কে কে খবর বাইরে বার করে দিচ্ছে। এই সামান্য একটা চুরির সঙ্গে এত কিছু জড়িয়ে আছে? আলবাত জড়িত আছে। একটা দুল ও আমি গড়িয়ে নেবক্ষণ। সেটা পরে দেখা যাবে। এক্ষুনি সমস্ত দাসীর এক এক করে তল্লাশি নেওয়া হবে। কি নেবে? আমি পারবো না, ওরা আমার সন্তান তুল্য। ঠিক আছে, আপনার প্রধানা দাসী এই কার্য করবে, আর তার তল্লাশি নেবেন আপনি। আপনি যে মশা মারতে কামান দাগছেন মন্ত্রী মশাই। মন্ত্রী হওয়া কি যার তার কাজ রানীমা? অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। ই গোপাল, ঘুমিয়ে পড়লে নাকি? না, মানে একটা প্রাচীন প্রবাদ মনে পড়ে গেল। কি 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 শুনি শুনি। নেই তাই খুঁজছো, থাকলে কোথায় পেতে। গোপালের কাব্যচর্চায় আমি বাধা দেব না, তবে ভুল বললে বড় কানে বাজে, এই আর কি। আসলে হবে নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। কিন্তু কবি মশাই পেট বড় চুইচুই করছে, আজ আর খানা মিলবে বলে মনে হচ্ছে না। আরে আমি তো কিছু খেতে পেলাম না। অন্দরমহলে আজ অরন্ধন, দাসীদের তল্লাশি চলছে। চোর ধরা না পড়া পর্যন্ত রান্না বান্না কাজই হবে না। সবই ভগবানের ইচ্ছে, ভগবানের জয় হোক। ওরে, শুনছিস? আমাদের মান ইজ্জত তো আর থাকলো না রে। শুনলাম তো। আরে চামেলি নাকি আমাদের তল্লাশি নেবে? এ কি অপমানের কথা বলতো। এত
এতদিন রানীমার সেবা করে এই পুরস্কার পেলাম। শেষ পর্যন্ত চোর অপবাদ নিতে হবে রে। আরে আমরা তো চুরি করিনি, অপবাদ নিতে যাবো কেন? শোন কমলা, তল্লাশি নেওয়া মানে সন্দেহ করা। কি সন্দেহ করছে? আমরা চুরি করেছি, তাই তো? আমার দোষ নিস না ভাই, মন্ত্রীর হুকুম হয়েছে তাই এই খারাপ কাজটা করতে হচ্ছে। না না, তোর কি দোষ? আচ্ছা, রানীমা এই কথাটা জানেন? নিশ্চয়ই জানেন। আর আর ওই বেটা মন্ত্রী, কি যেন নাম? ভগবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান ভগবান। উহ, এটা কোথা থেকে এসে জুটলো রে? এক নম্বরের পাজি, নচ্ছার। আমি আর রাজবাড়ির কাজ করব না, এত অপমান মেনে নিতে পারছি না। বলি হ্যাঁ রে চামেলি, সবার তল্লাশি নেওয়া হয়ে গেছে। ও, আমরাই তবে চোর? কারুর কাছ থেকে যখন পেলি না, তখন নিশ্চয়ই আমাদের কাছেই আছে। না, আমিও হতে পারি। সবার শেষে রানীমা আমার তল্লাশি নেবে, বুঝেছিস? এত দেরি তো তোর দাদু করে না? দুপুরেও খেতে আসেনি। এই কি হয়েছে বলতো? মনে হচ্ছে যুদ্ধের খবর এসেছে, তাই হয়তো আলোচনা চলছে। এখন আর যুদ্ধ হয় নাকি? আমার মনে হচ্ছে ওই নতুন মন্ত্রীটা কিছু একটা চাল চেলেছে। হ্যাঁ, তোদের দাদু তাতেই আটকে পড়েছে জানিস। আমার না খুব চিন্তা হচ্ছে রে। মহারাজ যদি অনুমতি দেন তো দুটো কথা বলি। বলো বলো। ভেবে দেখুন মহারাজ, চোর ধরার এই উপায় খুব ন্যায্য কর্ম হচ্ছে। চোর কি একটা দুল নিয়ে চলে যাবে? দুটো দুল দু জায়গায় থাকে তা কখনো শুনেছেন? আপনার এত বিশ্বস্ত কাজের লোকদের তল্লাশি নেওয়া কি উচিত কাজ হচ্ছে মহারাজ? তারা তো এতদিন আপনাদের সেবাই করেছে, তারা সবাই পুরনো লোক, নতুন তো কেউ নেই। অবশ্য মন্ত্রী একেবারেই নতুন। এত কষ্ট করলে তো ভগবানের দেখা পাওয়া যায়, আর তুমি একটা দুল চোরের খোঁজ পেলে না? একটা বড় চক্রান্ত চলছে মহারাজ। এটা শুধু দুল চুরি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের নিরাপত্তা। হ্যাঁ, আপনি কি বোঝাতে চাইছেন যে একটা দুলচোর আমাদের হুমকি দিচ্ছে? রাজকার্য বোঝার মতো বুদ্ধি তোমার নেই। আমি যা করছি তা ভালোর জন্যই করছি। হ্যাঁ, তুমি থামো তো ভগবান, অনেক অনেক কাজ দেখিয়েছো, এবার চুপটি করে বসো। ভগবান তাহলে সব কাজ পারে না, এটাই প্রমাণিত হলো। এবার তুমি বলো তো, চোর ধরার উপায় কি? কোন চোরের কথা বলছেন মহারাজ? ওই চুরির কোনো কথা তো আমার কানে আসেনি। দেখলেন দেখলেন মহারাজ, কাকে দিয়েছেন রাজার পাট? এত বড় একটা চুরি হয়ে গেল আরো জানেই না। হ্যাঁ, ন্যাকামি করার জায়গা পাও না গোপাল? একটা দুল পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা যে চুরি হয়েছে তা কি করে ধরে নেওয়া হলো? এমনও তো হতে পারে দুল কোথাও হারিয়ে গেছে। রাজবাড়িতেই হারিয়েছে? আগে হ্যাঁ মহারাজ। দেখুন মহারাজ, রানীমা স্নান ঘর থেকে বেরিয়ে কেশ বিন্যাস করছিলেন আয়নার সামনে। ঠিক ঠিক। তার আগে তিনি চুল মুছেছিলেন কোনো গামছা দিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। মহারাজ, এত মানুষকে তল্লাশি না করে রানীমা কোন গামছা দিয়ে চুল মুছেছিলেন তার খোঁজ নিলেই দুলের খবর পাওয়া যেতে পারে। যাও যাও, শিগগিরই রানীমাকে বলো যে গামছায় তিনি চুল মুছেছেন সেটা ভালো করে দেখতে। আমার যে খুব চিন্তা হচ্ছে রে। হ্যাঁ রে, মানুষটার কিছু হয়নি তো? দাদুর আবার কি হবে? কে পারবে দাদুর সঙ্গে বুদ্ধিতে? মিনা বড্ড দাদুর জন্য ভাবো, দাদু কি বাচ্চা ছেলে? মানুষটার তো বুদ্ধি শুদ্ধি একেবারে নেই, তাই বেশিক্ষণ একা রাখতে ভয় হয়। শুভ সংবাদ মহারাজ, দুল পাওয়া গেছে। চোর ধরা পড়েছে? হ্যাঁ, কে কে কে? চুপ রাও মন্ত্রী, আর একটা কথা বললে তোমায় রাজসভার বাইরে বার করে দেব। বলো বলো, কোথায় পাওয়া গেল? যে গামছা দিয়ে রানীমা চুল মুছেছিলেন সেই গামছার সুতোয় আটকে ছিল। ও, তোমার তুলনা তুমি গোপাল, তুমি একাই 100। ধন্য তোমার বুদ্ধি। শুধু শুধু আমি আমার কাজের লোকেদের অপমান করলাম। ছি, 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 ছি। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে আমার। গোপাল না থাকলে যে আর কি কি হতো কে জানে। একজন জানে মহারাজ। কে কে জানে?
ভগবান স্বয়ং। ঠিক আছে গোপাল, ঠিক আছে, এই অপমানের প্রতিশোধ আমি নেব গোপাল। দেখি দেখি তোমার কত বুদ্ধি। দেখুন, বেশি বড় বড় কথা বলবেন না। বুদ্ধি আছে বলেই তো সমাধানটা করে দিলাম, নইলে তো এতক্ষণে যুদ্ধ বেঁধে যেত। আর একটা কথা মনে রাখবেন, একটু সতর্ক থাকলে দুমদাম কোনো কিছুই চুরি হয়ে যায়। বাবা, তা তুমি সতর্ক তো? হ্যাঁ, যথেষ্ট সতর্ক। ঠিক আছে, দেখা যাবে, সবারই তো দিন আসবে। দাদু, তোমার দেরি হচ্ছে দেখে দিদা খুব চিন্তা করছিল, বলছিল সারা দিন মানুষটার মুখে কিছুই ওঠেনি। এই গুলটে, তোকে পাকামো মারতে কে বলেছে রে? উল্টে তো কিছু ভুল বলেনি। তুমি কিন্তু দাদুর জন্য খুব চিন্তা করো দিদা। এত দেরি হলো কেন দাদু? দেশে কি আবার যুদ্ধ টুদ্ধ লাগছে নাকি? হ্যাঁ, যুদ্ধই বটে, পরে তোদের বলবো। এখন শিগগিরই বাড়ি চল, পেট চুচুই করছে। চল 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 চল। আবার গোপালের বাড়িতে চুরি করতে হবে তো? আরে মন্ত্রী মশাই, কি করতে হবে বলে ফেলুন না, অত সময় আমাদের নেই। আজ গোপাল বেশ খুশি মনে ঘুমোতে পারবে। আজই সময়। ওর বাড়ি থেকে সোনা দানা গয়না মোহর যা পাবি সব গিঁড়িয়ে দিবি। তারপর সোজা চলে আসবি আমার বাড়িতে। হ্যাঁ, তোদের ক্ষতি করার ক্ষমতা কারো নেই। আবার বলছি, আমার নাম ভগবান। গোপাল দুল খুঁজে দিয়েছে, আমাকে চোর ধরতে দেয়নি। এবার দেখ, তোর নাকের ডগা দিয়ে সর্বস্ব নিয়ে আসবো। তারপর চোর ধরে দেখাস বেটা। আমার নামও ভগবান, মনে রাখিস নাপিত নন্দন। বাহ, আজ বড় ভালো রেঁধেছ গিন্নি। খুব তৃপ্তি করে খেলাম। সারাদিন দাঁতে কিছু কাটুনি, খিদে তো পাবেই নাকি? শোনো গিন্নি, আজ কিন্তু একটু সাবধানে ঘুমিও। ভগবানকে আজ যা জব্দ করেছি, রাতেই না প্রতিশোধ নেয়। আর তুমি কি করবে? কেন, নাক ডাকিয়ে ঘুমোবো? সারাদিন যা গেল, শুলেই ঘুম চলে আসবে। দেখ ঘটা, আজ যেভাবেই হোক গোপালকে টাইট দিতে হবে, নইলে মন্ত্রীর কাছে আর মুখ দেখাতে পারবো না রে। দেখ পটা, আমার ওপর ভরসা রাখ, বুঝলি? কাল যখন একবার হাতে নিয়েছি, তখন শেষ না দেখে আমিও ছাড়বো না। হ্যাঁ, এই এই, ওগো শুনছো? বাইরে কিন্তু খটা খট আওয়াজ হচ্ছে। মনে হয় চোর ঢোকার চেষ্টা করছে। কি ঘুম রে বাবা, একেবারে কুম্ভকর্ণ। এই, ওগো ওগো, ওঠো গো, নইলে সর্বনাশ হয়ে যাবে গো। এই, কি বললে? চোর ঢুকেছে? ঢুকতে দাও, কিচ্ছুটি পাবে না। সব আমি সিন্ধুকে পুরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছি। আমি কি এতই বোকা গিন্নি? আমি জানতাম ভগবান আজ চোর পাঠাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আরে এখানে দাঁড়িয়ে আর কি করবি? আর শুনলি তো ওই গোপাল ঘুমের ঘোরে কি বলছে? চল চল চল, কুয়ে নামি, চল। হায় 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 হায়, তুমি সব সোনা দানা কুয়োয় ফেলে দিলে? হায় 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 হায়। তাছাড়া আর কি করব? ভগবানের হাতে সব তুলে দেব। নিশ্চয়ই সিন্দুকটা বেশ ভারী হবে, একা পারবো না ভাই, তুইও কই নাম। হ্যাঁ হ্যাঁ, চল, আমিও নামি। গিন্নি, শিগগিরই ন্যাপলা গুলটে আর পুঁটিকে ডেকে আনো, বড় কাজে যেতে হবে। আর শোনো, তোমার ঝাঁটা আর আমপাড়ার লাঠিটাও নিয়ে নাও তো, কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি ডাকছি, তৈরি হয়ে আসছে গো।
ওরে বটার ঘটা, তোদের কে পাঠিয়েছে আমি জানি, তবু তার নামটা সবার সামনে একবার বলতো। মন্ত্রী মন্ত্রী ওই নতুন মন্ত্রী ভগবান। ঠিক বলছিস তো ঘটা? ঈশ্বরের দিব্যি, ঘটা ঠিক কথাই বলেছে। তোদের শাস্তি মকুব করে দিতে পারি যদি আমি যা দেব তা সিন্ধুকে পুরে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে রাখতে পারিস। আপনি আপনি যা বলবেন তাই করব, শুধু শুধু কথাটা ওই রাজার কানে তুলবেন না। তবে যা, আমার বাড়ির থেকে মল নিয়ে সিন্ধুকে ভরে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিস, যা। বুঝেছি বুঝেছি বুঝেছি, এ কার কাণ্ড। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমার নাম ভগবান, কিন্তু পেটে যা পরিবারে মোচড় মারছে, এই বিষ্ঠা অতিক্রম করে খালাস করবো কি করে? হায় ভগবান, এ তুমি আমার কি সর্বনাশ করলে, ভগবান।